দাজ্জাল এটি একটা শুধু নাম নয়, এটি একটি সৃষ্টি যা শুনলেই বুকের ভিতরে কেঁপে ওঠে। আজ আমরা জানব এই দাজ্জাল কোথায় বন্দী আছে, সে কোথায়, পৃথিবীর কোন দেশে সে বন্দী, এবং তাকে বন্দী করে রেখেছে পৃথিবীতে। তাহলে কেন মানুষ তাকে খুঁজে পাচ্ছে না, তার অবস্থান কোথায়, তা জানব আজকের এই ভিডিওতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। প্রথমে জানব দাজ্জাল সে আসলে কে, সে কোথায় থেকে এসেছে এবং কেন তাকে বন্দী করে রেখেছে সে সম্পর্কে আগে জানব। দাজ্জাল একজন মানুষ, কোনো জিন, ফেরেশতা বা বিশেষ সৃষ্টি নয়। মহান আল্লাহ দুনিয়ার সাধারণ মানুষের মতোই তাকে সৃষ্টি করেছেন, কিন্তু তাকে কিয়ামতের আগের সবচেয়ে বড় পরীক্ষা অর্থাৎ ফিতনা বানিয়েছেন। এটা মানুষের ঈমান যাচাইয়ের জন্য। দাজ্জাল এখন পৃথিবীরই একটি জায়গায় জীবিত অবস্থায় বন্দী আছে। সে মারা যায়নি, ঘুমাচ্ছে না, বরং বেঁচে আছে, খাচ্ছে দাচ্ছে, কিন্তু মানুষের কাছে প্রকাশ পাচ্ছে না। এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই উল্লেখ আছে। সবচেয়ে বিখ্যাত হাদিস হল হাদিসে জাশশাশা, যা সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। ঘটনা এরকম, তিনি ও তার সঙ্গীরা সমুদ্র ভ্রমণে বের হন। কয়েকদিন ঝড় তুফানে ঘুরে তারা একটা অজানা দ্বীপে পৌঁছান। দ্বীপে নেমেই তারা দেখতে পান এক ভয়ঙ্কর লোমশ প্রাণী, নাম জাশশাশা। জাশশাশা তাদের একটি ঘরের মতো জায়গায় নিয়ে যায়। সেখানে তারা যাকে দেখেন, এক বিশাল মানুষ, হাত পা মোটা শিকলে বাঁধা, এত বড় যে বোঝা যায় সাধারণ মানুষ নয়। তার দু চোখের একটা অস্বাভাবিক। সে সাহাবীদের কাছে অনেক প্রশ্ন করে এবং শেষে বলে, আমি দাজ্জাল। তারপর সে জানায় যে এক সময় তাকে মুক্তি দেওয়া হবে এবং তখন সে দুনিয়ায় ফিতনা ছড়াবে। হাদিসে নির্দিষ্টভাবে দ্বীপের নাম বলা হয়নি, তবে আলেমদের বিশ্লেষণের ভিত্তিতে কিছু সম্ভাবনা বলা হয়েছে। ১. আরব উপদ্বীপের বাইরে কোনো দ্বীপ, সমুদ্র মধ্যবর্তী, মানুষের বসতি শূন্য জায়গা। ২. খোরাসানের দিক। অনেক হাদিসে এসেছে দাজ্জাল খোরাসান দিক থেকে বেরোবে। সঠিক জায়গার নাম আমরা নিশ্চিতভাবে জানি না, শুধু আল্লাহ জানেন। আরেকটি প্রশ্ন হল, দাজ্জাল এখনো কি করছে? হাদিস অনুযায়ী ১. সে শিকলে বাঁধা আছে, মানুষের কাছে আসতে পারছে না, তার মুক্তির সময় এখনো আসেনি। যখন আল্লাহ চাইবেন তখন তার শিকল খুলে যাবে এবং সে দুনিয়ায় প্রকাশ পাবে। যদি দাজ্জাল সম্পর্কে আরও জানতে চান তাহলে কমেন্টে জানান, আমরা আরেকটি ভিডিও বানাবো।